এইবারে যে উত্তরটা তোমাকে দিতে হবে থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন। ভালো করে দেখো, ভালো করে বোঝো, তারপর উত্তরটা দাও। ভালো করে শোনো। जय जय शिव शंकर कांटा लगे न कंकर। जय जय शिव शंकर कांटा लगे न कंकर के प्याला तेरे नाम का पिया। गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तुमने मुझे थाम लिया आसारब दी। जय जय शिव शंकर कांटा लगे न कंकर के प्याला तेरे नाम का पिया। गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तुमने मुझे थाम लिया आसारब दी। আমরা জানতে চাইছি এর মধ্যে কোন ফুলের সাথে মহাদেবের নামের মিল আছে? যে যে ফুল। নীলকণ্ঠ। হ্যাঁ, নীলকণ্ঠ। নীলকণ্ঠ ফুলের কি আর কোনো নাম আছে? শিবের আরেক নাম নীলকণ্ঠ। বেশ, এখানে অনেক ফুলই দেখানো হলো, তার মধ্যে একটা ফুল আমি শুধু চিনি না, ওই সোজা ওই ফুলটা আমি চিনি না। আমি মানে ওটা ভাবার চেষ্টা করছিলাম যে ওটা কি ফুল। বাকিগুলো সবকটাই চেনে মোটামুটি। আকন্দও ছিল, কিন্তু আকন্দ ছিল যেটা আকন্দ, ওটাই তো শিবরাত্রির পুজোয় লাগে। ওটা শিবরাত্রির পুজোয় লাগে, কিন্তু মহাদেবের আরেক নাম তো নীলকণ্ঠ। তুমি চাইলে সাহায্য নিতে পারো। না, ঠিক আছে, তুমি যখন এতটাই নিশ্চিত, তখন আমরা দেখে নিই তুমি যে উত্তরটা বলছো নীলকণ্ঠ ফুল মহাদেবের নামের সঙ্গে যার মিল, সেটা ঠিক হলো না ভুল হলো। দেখে নিই। जय जय शिव शंकर कांटा लगे न कंकर के प्याला तेरे नाम का पिया। गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तुमने मुझे थाम लिया आसारब। তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। তোমাকে বাঙালদের ভাষায় যাকে বলে দাবায় রাখতে পারবে না। দাওয়ায় রাখতে পারবা না, এইটা পারবা না। পারবা না। এইটা নয় ঠিক হইলো, কিন্তু এর পরের উত্তরটা কি হইবে? দেখা যাক, দেখা যাক। দেখা যাক। তোমার এই থার্ড যে লেভেলটা, এই থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা বলি না, কও দেখি, কও কি কোশ্চেন। আমি তোমারে বলি শর্টকাট করবা না, কারণ যখনই শর্টকাট করবা তখনই জানবা বিপদ আইয়া উপস্থিত হয়েছে। হ্যাঁ, তাই তো। তুমি একটা সুন্দরী তরুণী, সামনে তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ। দেশ কোথায় ছিল? দেশ ছিল খুলনা আর ফরিদপুর। বাহ, ঢাকায় গেছিলাম। ঢাকায়। তোমার আমি যেটা এখন জিগাইতে চাই সেটা হলো কি আর থার্ড রাউন্ডের থার্ড কোশ্চেনটা। এই যে আপনার চোখে পড়েছে কি? হ্যাঁ, পড়েছে হয়েছে। তাই মুকুলধর কি আপনার? আগে আমার ছেলে, ছোট ছেলে। এই তো এখন বিখ্যাত ব্যক্তি। এসব যা বলছে সে কি সত্যি? সত্যি কেউ পূর্বজন্মের কথা মনে পড়ে? আচ্ছা, আমরা তো অত বুঝি না, তবে এই ডক্টর হাজরা। ডক্টর হাজরা মানে ডক্টর হেমাঙ্গ হাজরা, প্যারাসাইকোলজিস্ট। এইখানে যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা একটা মজার ভুল আছে। ছবিতে আমরা অনেক শব্দ শুনি, আমাদের ডিরেক্টর থাকেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা অনেক কিছুর খেয়াল রাখেন। কেউ এটা একটা শব্দ গঠিত কোনো একটা কন্টিনিউটি বলে একটা শব্দ জানি আমরা, তুমিও সেটা মেনটেন করে চলো। প্রথম যখন ছবি করতে এসেছিলে তখন ওটা বুঝতে না, এখন সব বোঝো। একটা কন্টিনিউটি। হাতে সিগারেটটা ছিল না। কন্টিনিউটি কিসে কিসে দেখা হয়? তোমার যেটা মনে হচ্ছে সেটা বলো। নো ক্লু। তবু একটা যদি উত্তর দিতে চাও, একটা ওয়াইল্ড।
আমার একটা মনে হচ্ছে যে ফাইলের সামনেটা লাল রঙের, বাট এখান থেকে দেখছি ওটা লাল নয়। তাহলে কি আমরা সেই উত্তরটাই নেব? বাট আমার নট শিওর। একটা সময় পর তো বলতেই হবে, তোমাকে একটা ফাইনাল উত্তর দিতে হবে। তুমি যখন ছবি করেছো এই কন্টিনিউটির গন্ডগোল করেছো কখন? না, আমার কন্টিনিউটির গন্ডগোল হয় না, আমি খুব খেয়াল রাখি। খুবই খেয়াল। বলো কোনটা নেব? পাটা আমার মনে হয়। শুধু পায়ের কন্টিনিউটি বললে তো হবে না, তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। পাটা নামানো ছিল, পাটা নামানো ছিল, আর পাটা তোলা, মানে এদিকে যখন দেখলাম পাটা তোলা আছে। এখন বাঁ পার ওপর ডান পা তোলা আছে, হ্যাঁ। মানে এই ভাঁজটা ছিল অন্যরকম। পায়ের কন্টিনিউটিটা মানে পাটা যেভাবে রাখা আছে ওটা ছিল না, পায়ের পজিশন আলাদা রকমের ছিল, আলাদা রকম ছিল। এখন আর এক রকমের আছে। এখন আরেক রকম আছে। এই উত্তরটা নিচ্ছি, যদি খেলাটা এখানে শেষ হয়ে যায় আমি চাইবো তুমি নিশ্চয়ই তোমার বাবা মাকে নিয়ে কেরালা যাবে, ঘুরবে, আমাদের শুভেচ্ছা থাকবে তোমার সঙ্গে। আর যদি এই উত্তরটা ঠিক হয় তাহলে আমরা এগিয়ে যাব পরের দিকে। আমরা দেখে নিই সঠিক উত্তরটা কি। এই তো এখন বিখ্যাত ব্যক্তি। এই তো এখন বিখ্যাত ব্যক্তি। এসব যা বলছে সে কি সত্যি? প্রথমে পায়ে একটা জুতো ছিল, কিন্তু যখন পাটা তুলছেন তখন আমরা দেখছি পায়ে জুতো নেই। গন্ডগোলটা পাই অনেকটা অবধি গিয়ে, পা অবধি গিয়েও তুমি পায়ের নাগাল পেলে না। একটা সময়ের পর জীবনে যত বড় হতে থাকবে, যত পেরোতে থাকবে, তত তো খেলাটা শক্ত হয়ে যাবে। একদম 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 অ্যাকসেপ্টেড। বেশ, কিন্তু তুমি যতক্ষণ খেলেছো অসাধারণ খেলেছো, Thank you. কিন্তু এই যাত্রায় তোমার উত্তরটা ভুল হলো। তোমার সঙ্গে যে সময়টুকু কাটালাম তোমার মা বাবাকে নিয়ে, সেই সময়টা আমাদের সত্যি খুব মজায় কেটেছে। এটা আমার টেলিভিশন সেটের সামনে যারা এতক্ষণ বসে দেখছিলেন তারা সকলেই স্বীকার করবেন। আর যখন একটা মজা আসি একটা সুন্দরী, সহজ, সংবেদনশীল মানুষের কাছ থেকে, তনুশ্রীর মতো, তখন আমরা মুগ্ধ হই। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে ছোট্টবেলার রূপ এটা তুমি তোমার মাকে পরিয়ে দাও। করে বাঁচে আমরা এবার সোনার বাহ, তাকে মুঠো সুন্দর লাগছে। এটা তোমাদের তিনজনের একসঙ্গে এই অনুষ্ঠানের ছবি, এটা বাবার কাছে দিতে পারো। তোমাদের স্বপ্নগুলো সুন্দর না ছবিটা? খুব সুন্দর। মেরু ক্যাবের তরফ থেকে 6টা ভাউচার আছে। যদি কখনো কোনো স্বপ্নের রঙিন সফরে বেরোতে ইচ্ছা হয় তাহলে এটা নিয়ে তুমি মাকে বাবাকে সঙ্গে করে বেরিয়ে পড়ো। থ্যাংক ইউ সো মাচ। আমরা সকলে চাইছি আপনারা আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা উদযাপনে আছি বাবা মাকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে। এবং বাবা মা ছেলে মেয়ে যখন একসঙ্গে থাকেন তখন পৃথিবীতেই স্বর্গ নেমে আসে, আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে আসলে একটি স্বর্গীয় অনুষ্ঠান। ধন্যবাদ সকলকে। Happy, happy Parents' Day.